বোলাররা সাধারণত বোলিং করে ম্যাচ ঘুরিয়ে দেয়, কিন্তু এগুলা হলো এমন ম্যাচ যেখানে বোলার বোলিং করে নয়, ব্যাটিং করে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। প্রথমে আসি রিশাদ হোসেন, 2024 চট্টগ্রাম, শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওডিআই সিরিজ নির্ধারণী ম্যাচ। মিডল অর্ডার রান তুলেছে, স্কোর তখন 178 রান ও 6 উইকেট নেই। সিরিজ জিততে হলে দলের প্রয়োজন 57 রান। ক্রিজে এলেন রিশাদ হোসেন, একজন লেগ স্পিনার। দলে তার মূল কাজ উইকেট নেওয়া, ব্যাটিং নিয়ে কারো মাথা ব্যথা ছিল না। কিন্তু সেদিন রিশাদ এমনভাবে গেম ঘুরিয়ে দিল যেন সে লোয়ার অর্ডার নয়, হিডেন ফিনিশার। মাত্র 18 বলে 48 রান, স্ট্রাইক রেট 266। সেই ম্যাচ বাংলাদেশ 40 ওভারে জিতে যায়। এমন ফিনিশ সাধারণত অলরাউন্ডাররা করে। রিশাদের ওই 18 বলে 48 স্রেফ ক্যামিও না, বাংলাদেশের পুরো ইনিংসের টোন পাল্টে দেওয়া একটা বিধ্বংসী টার্নিং পয়েন্ট। 2. মাশরাফি বিন মুর্তাজা, 2016 মিরপুর, ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওডিআই। বাংলাদেশের টপ অর্ডার আবারও চোখ করল। দলীয় স্কোর 169 রান, 7 উইকেট হারিয়ে। গড়া চাপ, গ্যালারিতে হতাশা আর ড্রেসিং রুমে নিস্তব্ধতা। সেই 60 ওভারে প্রয়োজন ছিল এমন একজন ফিনিশার যে ফাইটিং স্কোরের জন্য রান এনে দিতে পারবে। এমন সময় ক্রিজে এলেন একজন যাকে সবাই দেখে বল ইন হ্যান্ড, ব্যাট ইন হ্যান্ড নয়। দলের ক্যাপ্টেন, কিন্তু ব্যাটিং অর্ডারে 8 নম্বর। ক্লাসিক পিওর বোলার। কেউ ভাবেনি মাশরাফি এমন ব্যাটিং করবে, আর সেদিন যা করলেন একদম কাউন্টার অ্যাটাক ধাঁচের। 29 বলে 44 রান নিলেন, 151 স্ট্রাইক রেট। ইংলিশ পেসারদের স্কোয়ার কাট, পুল, অন ড্রাইভ সব ছিল মানসিকতার আগ্রাসন। এই 44 রানের ক্যামিও শুধু ম্যাচ জেতায়নি, কিন্তু ম্যাচকে মৃত অবস্থা থেকে প্রতিযোগিতার জায়গায় ফেরায়। সেই ম্যাচ বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে জিতে যায় 34 রানে। 3. তানজিম হাসান সাকিব, 2025 কলম্বো, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ, যেখানে রান উঠছে কিন্তু গতিটা নেই। ইনিংসের শেষ 6-7 ওভার বাকি, এমন সময় দরকার ছিল কেউ এসে ডেথ ওভারের রান নিবে। বাংলাদেশের তখন 212 রানে 7 উইকেট নেই। ক্রিজে এলেন তানজিম হাসান সাকিব, দলের পেস বোলার। সেদিন সে যা করল এটা ছিল পুরোপুরি গেম চেঞ্জিং। 21 বলে 33, স্ট্রাইক রেট 157+। এই ছোট ইনিংসটাই ডেথ ওভারে বাংলাদেশের রান তোলার গতি বাড়িয়ে দেয়। যেখানে দল হয়তো 10-12 রান কম নিয়ে থামত, সাকিবের ওই শেষ দিকের ইনিংস প্রতিযোগিতামূলক জায়গায় ঠেলে দেয়। ফলে বাংলাদেশ সেই ম্যাচ 16 রানে জিতে যায়। তানজিম হাসান সাকিব আরও অনেক অসাধারণ ইনিংস খেলেছেন। পাকিস্তানের বিপক্ষে 50ও করেছেন, কিন্তু সেই ম্যাচ বাংলাদেশ জিতেনি। প্যাট কামিন্স যেটা করেছিল সেটা কোনো স্বাভাবিক মানুষ করতে পারে না। অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড, অ্যাশ ব্যাস্টন, প্রথম অ্যাশেজ টেস্ট। টার্গেট সামনে, উইকেট পড়ছে টিকটিক ঘড়ির মতো। স্টেডিয়ামে ইংলিশ ক্রাউডে ফেটে পড়ছে। সবাই ভাবছে অস্ট্রেলিয়া শেষ। ক্যাপ্টেন প্যাট কামিন্স সামনে এগিয়ে আসে। কামিন্স খেলা শুরু করল আইস কোল্ড প্রিসিশনে। শর্ট বল, আপারকাট, ফুল বল, স্ট্রেট ড্রাইভ। যেখানে অভিজ্ঞ ব্যাটাররা মাথা হারিয়েছে, সে খেলল 44 বলে 73 রানের ইনিংস। এতে লুকানো ছিল পিওর ক্যাপ্টেন্সি কারেজ। শেষে বাউন্ডারি মেরে ম্যাচ ছিনতাই। মনে হচ্ছিল এটা কি টেস্ট ম্যাচ নাকি একটি স্ক্রিপ্টেড হাইস্ট। অস্ট্রেলিয়া ম্যাচ জিতল, আর কামিন্স নিজেকে লিখে ফেলল কুলেস্ট ম্যাচ ফিনিশার আমাং বোলারসের লিস্টে। 5. আবারও রিশাদ হোসেন, বিপিএল ফাইনাল 2025, ফাইনালের চাপ, গ্যালারিতে শ্বাসরুদ্ধ। চিটাগং কিংস আর ফরচুন বরিশাল, টান টান উত্তেজনায় ম্যাচ তখন দোল খাচ্ছে দুই দিকেই। উইকেট পড়ছে, রান রেট চড়ছে। দলীয় সংগ্রহ 176 রান, 6 উইকেট হারিয়ে। জিততে হলে প্রয়োজন 11 বলে 19 রান। রিশাদ হাজির হলো পুরো হিটম্যান মোডে। মোটে 6টা বল, আর এই 6 বলেই সে পুরো ম্যাচের চেহারা বদলে দিল। 6 বলে 18 রান, স্ট্রাইক রেট 300। চিটাগং কিংস প্রথমবারের মতো শিরোপা জিততে পারল না রিশাদের জন্য। এটা শুধু ক্যামিও না, এটা ছিল ফাইনাল ফিনিশারের ঘোষণা। 6. স্টুয়ার্ট ব্রড, ইংল্যান্ড বনাম পাকিস্তান টেস্ট, লর্ডস, 2010। ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ প্যাক আপ হয়ে গেছে। টেল এন্ডাররা মাঠে, স্কোর বোর্ডে চাপ। ইংল্যান্ড তখন 102 রানে 7 উইকেট হারিয়েছে। আর তখন 8 নম্বরে নেমে স্টুয়ার্ট ব্রড শুরুর দিকে যেন মশা মারতে আসছে, কিন্তু পরের 4 ঘন্টা সে যা করল, বোলার হয়েও সে ব্যাটিং করতে লাগলো যেন প্রাইম কেপি। ব্রড ব্যাটিংয়ে নেমে একাই করেন 169 রান। তিনি শুধু নিজের উইকেটই বাঁচাননি, জোনাথন ট্রটের সঙ্গে পার্টনারশিপ করে ইংল্যান্ডকে জয়ের অবস্থানে নিয়ে যান। এতে 8ম উইকেটের নতুন বিশ্ব রেকর্ড গড়ে ওঠে। 7. ক্রিস ওকস, কখনো কখনো সবচেয়ে নীরব লোকটাই ম্যাচ বাঁচিয়ে দেয়। ওকস ছিল সেই নীরব ভিলেন। ইংল্যান্ড লর্ডসে ধরা খাচ্ছে, টপ অর্ডার পড়ে গেছে।
ম্যাচ পাকিস্তানের দিকে একতরফা ঝুঁকে যাচ্ছে। দ্বিতীয় ইনিংসে ক্রিস ওকস 8 নম্বরে ব্যাটিং করে আসে, কিন্তু সেদিন ওকসের ব্যাট থেকে বের হলো পিওর টেকনিক্যাল মাস্টার ক্লাস। সে দাঁড়িয়ে একাই পাল্টা লড়াই করল পাকিস্তানের ওয়ার্ল্ড ক্লাস অ্যাটাকের বিপরীতে। সংখ্যা 84, বোলার হয়ে 84 রান। সেই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও জিতে নেন। ইংল্যান্ড সেই টেস্ট ম্যাচ 3 উইকেটে জিতে গেল পাকিস্তানের বিপক্ষে। 8, একজন বোলারকে যদি শেষ বলে 6 রান আটকাতে হয়, তাহলে সাধারণত ট্রেন্ট বোল্টের মতো বোলার খুব সহজেই সেটা করে ফেলবেন। কিন্তু একবার তিনি ঠিক উল্টো পরিস্থিতিতে পড়ে যান, যেখানে ব্যাট হাতে 1 বলে 6 রান করতেই হয়। সুপার স্ম্যাশ টি20তে এক ম্যাচে বোল্টের দলের জিততে হলে শেষ ওভারে প্রয়োজন 8 রান, কিন্তু সেই ওভারেই 3টি উইকেট পড়ে যায় এবং ম্যাচ গড়ায় শেষ বলে। জয়ের জন্য দরকার 1 বলে 6 রান। ক্রিজে ছিলেন বোল্ট, আর ঠিক তখনই ট্রেন্ট বোল্ট সেই বলে দুর্দান্ত একটি ছক্কা হাঁকিয়ে দলকে ম্যাচ জিতিয়ে দেন। 9, ওয়াসিম আকরাম। বল হাতে পাকিস্তানকে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন তিনি, কিন্তু যখনই ব্যাটিংয়ে দলের দরকার পড়েছে তখন তিনি হয়ে উঠেছেন ভয়ঙ্কর ব্যাটসম্যান। জিম্বাবুয়ের বিপক্ষে এক টেস্ট ম্যাচে পাকিস্তান 183 রানে 6 উইকেট হারিয়ে ফেলে এবং 220 রানেই অল আউট হওয়ার আশঙ্কা তৈরি হয়। ঠিক তখন মাঠে নামেন ওয়াসিম আকরাম। তিনি খেলেন এক অবিশ্বাস্য ইনিংস, অপরাজিত 257 রান। যদিও আকরাম ছিলেন একজন বোলিং অলরাউন্ডার, তবুও এত বড় স্কোর করা সত্যি অবাক করে দেওয়ার মতো। 10, মালিঙ্গার এমন একটি ইনিংস যার মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ার হাত থেকে জেতা ম্যাচও ছিনিয়ে নিয়েছেন। 2010 প্রথম ওয়ানডে ম্যাচ শ্রীলঙ্কা মাত্র 107 রানের মধ্যে 8টি উইকেট হারিয়ে ফেলে। জয়ের জন্য তাদের আরও 133 রান দরকার। ঠিক তখনই ব্যাট হাতে নামেন লাসিথ মালিঙ্গা। মালিঙ্গা খেলেন এমন এক ইনিংস যা অস্ট্রেলিয়া কল্পনাও করেনি। তিনি মাত্র 48 বলে 56 রান নিয়ে নেন এবং অ্যাঞ্জেলো ম্যাথিউজের সঙ্গে গড়ে তোলেন এক দুর্দান্ত পার্টনারশিপ। এই জুটির উপর ভর করে শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেয়। একজন পিওর বোলার হয়েও লাসিথ মালিঙ্গা এই ইনিংস দিয়ে প্রমাণ করে দেন ক্রিকেটে ম্যাচ শুধু ব্যাটসম্যানরাই জেতায় না।